নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই সিঙ্গেল প্যাটার্নের পত্তলিকা ফুলগুলো এবারে ফুটতে শুরু হয়েছে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছি দুটো কালারের ফুল হয়েছে। আমি তো এর মধ্যে ডাল বসিয়েছিলাম, তখন জানতাম না কোনটা কোন কালারের হবে। আর দেখো রোদ্দুর পড়াতে ফুলগুলোর কিন্তু কি দারুণ দেখতে লাগছে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ দুটো টমেটোর গাছ রয়েছে। আর এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছি কতগুলো উচ্ছে চারা গাছ বেরিয়েছে, চারটে। আর সাইড দিয়েও কিন্তু এখনও বীজ থেকে চারা উঠছে। এর মধ্যে আমি কিন্তু বীজ দিইনি। গ্রো ব্যাগটা রেডি করার সময় তলায় সবজির খোসা দিয়েছিলাম, ওর মধ্যে হয়তো বীজ ছিল, সেই বীজ থেকেই চারা উঠেছে। আর ভাবছি এতগুলো গাছ আমি কোথায় বসাবো, কারণ এবারে আমার উচ্ছের গাছ কিন্তু অনেকগুলো জায়গায় মধ্যে বসানো হয়ে গিয়েছে, আর জায়গা নেই। আর এই বেগুন গাছের গোড়ায়ও এই দেখো কতগুলো পুঁইশাকের চারা গাছ বেরিয়েছে। আমার মনে হয় মাটির মধ্যে হয়তো কিভাবে বীজ পড়েছে, কারণ আমার তো পুরনো পুঁইশাকের গাছ ছিল, বীজ শুকনো হয়ে গিয়েছিল, এগুলো আবার তুলে বসাতে হবে। আর এবারে আমি আদা গাছের জন্য মাটি তৈরি করে বস্তার মধ্যে মাটি ভরে ওর মধ্যে আদা বসিয়ে দেব। আর এখানে আমি গামলার মধ্যে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। পুরো গোবর সারটাই দেখো ছাদের মধ্যে নিচে ঢেলে দিলাম যাতে এর মধ্যে আরও কিছু উপাদান দিয়ে মেশাতে সুবিধার জন্য। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধানের চিটা বা আগড়া। এই ধানের চিটা বা আগড়া কিন্তু মাটির সঙ্গে মেশালে মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে থাকে, এটা একদম আলগা হয়, এর মধ্যে কিন্তু গাছ খুব ভালো হয়। আর এটা হচ্ছে ছাইটাও কিন্তু পুরোটাই দিয়ে দেবো। ছাইয়ের মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে, এছাড়া কিন্তু নানা উপাদান রয়েছে। আর মাটির সঙ্গে কিন্তু ছাই মেশালে কিন্তু ফাঙ্গাস লাগে না। আর যাদের কাছে ছাই থাকবে না, ছাইয়ের পরিবর্তে কিন্তু বালি ব্যবহার করলেও হবে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো এই মাটিটা। আমি কিন্তু এখানে মাটি কম নিয়েছি, গোবর সারটা কিন্তু বেশি নিয়েছি। আর এবারে এই 4টে উপাদান ভালোভাবে একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আরও অনেক উপাদান মেশানো যায়। কারোর কাছে যদি পাতা পচা সার থাকে, সেই পাতা পচা সারটাও কিন্তু এর সঙ্গে মেশানো যায়। আর আরও আগে থেকে যদি আমি মাটিটা তৈরি করে রাখতাম, তাহলে এর মধ্যে আমি কিন্তু কিছু খাবার মেশাতাম। যেহেতু আমি এর মধ্যে এখনই আদা বসিয়ে দেবো, তার জন্য আমি কিন্তু আর কিছু খাবার মেশালাম না। আর এবারে আমি এই মাটিটা বস্তার মধ্যে ভরে নেব, পুরো মাটিটাই যতটা আমি রেডি করেছি। আর মাটির মধ্যে কিন্তু এই ধানের চিটা বা আগড়াটা মেশালে কিন্তু এই মাটির মধ্যে যে কোনো গাছ কিন্তু বসানো যায়, খুব ভালো কিন্তু গাছ হয়, মাটিটা যেহেতু একদম আলগা থাকে। আর দেখো মাটি ভরে নিয়েছি, এবারে এর মধ্যে আদা বসিয়ে দেব। এই দেখো এখানে আমি 3 টুকরো আদা নিয়েছি, এই একটা বস্তার মধ্যে 3 টুকরো কিন্তু বসিয়ে দেব। বাড়িতে যে আদা নিয়ে এসেছিলো সেই আদারই এরকম মুখ বেরিয়েছিল, আর আমি সেই যে দিকটা মুখ বেরিয়েছিল সেই দিকটাই কেটে নিয়েছি। দেখো এটারও বেরিয়েছে, কারণ আমি কিন্তু 3টে বসিয়ে দিলাম। আর এবারে আমি কিন্তু জল দিয়ে দেবো এর ওপর থেকে। এর আগেও কিন্তু আমি আমার ছাদ বাগানে আদা বসিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এবারে আবার বসিয়ে দিলাম। আর এবারে এই বস্তাটাকে কিন্তু একদম ছায়ার মধ্যে রাখবো, যেদিকটাতে ছায়ের ছাদের রোদ্দুর পড়ে না সেদিকে কিন্তু রাখবো। আর এখনও যারা আদা বসাওনি তাড়াতাড়ি বসিয়ে দাও এই সময়। আর এই দেখো এই গ্রো ব্যাগগুলোর মধ্যে এই যে ঢ্যাঁড়স গাছগুলো রয়েছে, এই ছোট ছোট গাছে কিন্তু ফুল চলে এসেছিলো, আর সেইগুলো সব কেটে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি এই দেখো একটা কুমড়োর চারা গাছ হয়েছে, কিভাবে এর মধ্যে বীজ পড়ে একদম সাইডে হয়েছে। আর আজকের হঠাৎ দেখতে পেলাম। আর এই যে ঢ্যাঁড়স গাছের ফুল চলে এসেছিলো, ফুলগুলো কেটে দেওয়ার পরে আবার দেখছি নতুন করে কিন্তু ডাল বেরিয়েছে। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু দুটো সবজির গাছ বসিয়েছিলাম, সেই বাগান থেকে নিয়ে এসেছিলাম কাঁকরোলের। দেখো সেই গাছ দুটো একদম নষ্ট হয়ে গিয়েছে। কেন যে নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম, কারণ এই দিকটা তো ছায়াও থাকে, খুব একটা রোদ্দুর পড়ে না। আর এই বেডটার মধ্যে এই সাইডের দিকে একটা ঝিঙের বীজ দিয়েছিলাম, সেই বীজ থেকে দেখো চারা উঠেছে। আর এই বড় চারাটা কিন্তু প্রথমের দিকে যে বীজ নিয়েছিলাম সেই বীজেরই চারা। আর এই বেডটার মধ্যে বীজ দিয়েছিলাম ঝিঙেরই, এখানে দেখছি এই কোণে একটা উঠছে সবে, আর এই কোণেও দেখছি সবে একটা উঠছে, 4টে দিয়েছিলাম, 2টো দেখছি। আর এবারে আমি পুজোর জন্য ফুল তুলে নেব। আর প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে ছাদে, কিন্তু আর কোনো কাজ করা যাচ্ছে না, নিচে চলে যাব ফুল তুলে নিয়ে তাড়াতাড়ি। করবী ফুল তোলা হয়ে গিয়েছে, এখান থেকে কয়েকটা অপরাজিতা ফুল তুলে নিচ্ছি। এই দেখো সাদা রঙের।
আর এখানে হচ্ছে দুটো নীল রঙের অপরাজিতা ফুল ফুটেছে, দেখো এই নীল রঙের অপরাজিতা ফুলের কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে একটা হলুদ রঙের হচ্ছে ম্যান্ডাভিলা ফুল হয়েছে, এটাকেও দেখো তুলে নিলাম। এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর নিচের গাছ থেকে কিন্তু অনেকগুলো ধুতরা ফুল পেয়েছিলাম, নিয়ে এসেছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।